আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক ফেরত চাইল বাংলাদেশ। দিল্লিকে ঢাকার চিঠি, এখন পর্যন্ত কোনো মন্তব্য নেই ভারত সরকারের। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অধীনেই ফেরানো সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, দেশ জুড়ে খুব নিন্দা। দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঘটনাটি ঘটে কুমিল্লার 14 গ্রামে আব্দুল হাই কানু নামের এক মুক্তিযোদ্ধার সঙ্গে। এ সংক্রান্ত 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে 7 জনকে হত্যা, খুনের রহস্য বের করতে পারছে না পুলিশ। 2টি মোবাইল ফোন জব্দ, কল লিস্ট ধরে তদন্ত। বেঁচে থাকা জুয়েল ডামেক হাসপাতালে ভর্তি। পণ্যবাহী নৌযান এখনো নিরাপত্তাহীন। নিয়ম মানছে না আমলারা, সরকার নির্বিকার। প্রশাসন ও অন্যান্য ক্যাডারগুলোর কর্মকর্তাদের পাল্টাপাল্টি কর্মসূচি। দুই পক্ষই প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে। নির্বাচন সংস্কার কমিশনের খসড়া, আবারও ক্ষমতা পাচ্ছেন ইসি। বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন নয়, সীমানা পুনর্নির্ধারণ আইনে সংশোধনীর প্রস্তাব আসছে। হলফনামায় অসত্য তথ্য দিয়ে পার পাওয়ার পথ বন্ধ হচ্ছে। সংসদ সদস্য হওয়ার পরও তা বাতিল করতে পারবে কমিশন। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। প্রধান হলেন বিডিআরের সাবেক ডিজি ফজলুর রহমান। আলোচনায় কিংস পার্টি, ক্ষমতায় থেকে কিংস পার্টি করলে পরিণতি ভালো হবে না বলে জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ। লুটতরাজ করতে পারবে না, তাই জুজুর বয় দেখাচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। কিংস পার্টি নয়, পাবলিকের পার্টি হতে হবে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই। চাকরি হারিয়ে বেক্সিমকোর 50,000 শ্রমিক দিশেহারা, কর্মহীন কষ্টের জীবন। শিকদার গ্রুপের স্থাবর সম্পদ জব্দের আদেশ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের। দুদকের আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার এবং ব্যাংকের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে বেনামে জনগণের আমানতকৃত অর্থ লুটতরাজ সহ ঘুষের বিনিময়ে বিধি বহির্ভূত ঋণ দেওয়া ও মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানে 4 সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়। সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। এই সময়ের মধ্যে বিষয়টি সমাধান না হলে আন্তর্জাতিক সালিসে যাবেন তিনি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে 2025 সালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বৈশ্বিক অর্থনীতি। হোয়াইট হাউসে এসে ডোনাল্ড ট্রাম্প যদি আমদানির উপর নতুন শুল্ক আরোপ করেন তাহলে ফের বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। দেশে দেশে বেড়ে যেতে পারে মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক ধীরগতি। যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার উন্মাদনা বন্ধের অঙ্গীকার ডোনাল্ড ট্রাম্পের। ফিলিপাইনের দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েন ইস্যুতে ফিলিপাইনের কঠোর সমালোচনা করেছে চীন সরকার। উত্তর গাজায় 2.5 মাসে মাত্র 12 ট্রাক ত্রাণ বিতরণ। এ সামান্য ত্রাণ যাওয়ায় উত্তর গাজার মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটার শঙ্কা। গাজার খান ইউনুস শহরে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়েছে তার স্ত্রী আসমা আল আসাদ। বিচ্ছেদের পর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চেয়েছেন তার চিঠিতে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।